মানবদেহ এক বিস্ময়কর স্থাপত্য। ভাবুন তো, এই স্থাপত্যের প্রতিটি ইট, প্রতিটি নকশা, প্রতিটি কারুকাজের পূর্ব নির্ধারিত নকশা লুকিয়ে আছে একটি অতি ক্ষুদ্র কিন্তু অসীম শক্তিশালী ভাণ্ডারে, ডিএনএ। এমনকি আপনার চোখের রং থেকে শুরু করে আপনার হাসির ধরন, সব কিছুর ছক খসে রাখা আছে এই ডিএনএতে। কোষের অভ্যন্তরে হাজারো জটিল প্রক্রিয়া নিশ্চিন্ত চলছে। শাসন, পাচন, বৃদ্ধি, এই সব কিছুর নিয়ন্ত্রণও আছে এই ডিএনএর হাতে। ডিএনএ শুধু ইনফরমেশন বহন করে না, এটি নিজেই নিজেকে কপি করতে পারে, ত্রুটি ধরতে পারে, এমনকি ত্রুটিকে মেরামত করতেও সক্ষম। এর অর্থ দাঁড়ায় ডিএনএ এমন একটি সফটওয়্যার যা নিজেই নিজেকে রান করে এবং রক্ষা করে। জীববিজ্ঞানের অনেক অধ্যাপক আজ স্বীকার করছেন, আমরা কোষের ভেতর এমন এক ইঞ্জিনিয়ারিং দেখছি যা মানুষের তৈরি যে কোনো প্রযুক্তিকে হার মানায়। অবাক হওয়ার মতো বিষয় হলো, ডিএনএর মতো তথ্যের এই বিশাল ভাণ্ডার কতটা ক্ষুদ্র তা কি আপনি জানেন? ঠিক কতটা তথ্য জমা আছে এই ডিএনএর গহীনে? এই উত্তর খুঁজতে গিয়ে আমরা সামনে নিয়ে আসতে পারি কিছু চমকপ্রদ তথ্য। যদি ডিএনএর সমস্ত তথ্য বইয়ের পাতায় লিখে সাজানো হয়, তাহলে বইয়ের স্তূপের উচ্চতা ছুঁয়ে ফেলবে প্রায় 70 মিটার। ডিএনএ হচ্ছে বিশ্বের সবচেয়ে কার্যকর ডেটা স্টোরেজ সিস্টেম। তাত্ত্বিকভাবে 1 গ্রাম ডিএনএতে প্রায় 215 পেটাবাইট তথ্য সংরক্ষণ করা সম্ভব, যেখানে 1 পেটাবাইট সমান 10 লক্ষ গিগাবাইট। আপনি যদি গোটা পৃথিবীর তথ্য যেমন সব বই, ভিডিও, ওয়েবসাইট ইত্যাদি সংরক্ষণ করতে চান, তাহলে কয়েক কেজি ডিএনএই যথেষ্ট। এই অকল্পনীয় তথ্য আমাদের ডিএনএর বিশালতা এবং গুরুত্ব বুঝতে সাহায্য করে। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু আসলে আমাদের জীবনের নীল নকশা, যা আপনার আমার সমগ্র অস্তিত্বের রহস্য বহন করে। আমাদের চারপাশে থাকা মানুষগুলোর দিকে একবার ভালো করে লক্ষ্য করুন। তাদের চেহারার প্রতিটি খুঁটিনাটি, চুলের রং ঢং, ত্বকের বর্ণ, উচ্চতা, নাক মুখের গড়ন, এমনকি আঙ্গুলের ছাপ, সব কিছুই কোথাও না কোথাও লিপিবদ্ধ তো আছেই। বিশ্বাস করুন আর নাই করুন, এই সমস্ত তথ্য, এমনকি আপনার শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, মস্তিষ্কের গঠন, স্নায়ুতন্ত্রের জটিল নকশা বা ডিজাইন, এমনকি প্রতিটি কোষের ক্ষুদ্রতম বিস্তারিত সবই আপনার ডিএনএতেই অত্যন্ত সূক্ষ্মভাবেই সংরক্ষিত। শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের মুহূর্ত থেকেই এই ডিএনএর প্রথম কপি তৈরি হয়, জীবনের নীল নকশা, যা পরে বিভাজিত হয়ে আপনার শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে। তাহলে প্রশ্ন হচ্ছে, এমন নিখুঁত এবং কার্যকর কোড যদি সত্যি কেবল আপনা থেকে সৃষ্টি হয়, তবে কেনই বা এটি এতটা সুনির্দিষ্ট এবং ত্রুটিহীন? কিভাবে এটি নিজেই নিজের কপি তৈরি করতে পারে এবং প্রোটিন উৎপাদন করতে পারে, এমনকি নিজের ভেতর ভুলও শনাক্ত করে ঠিক করে নিতে পারে? এমন প্রশ্ন আমাদের দাঁড় করিয়ে দেয় এক গভীর দার্শনিক সন্ধিক্ষণে। আমরা জানি একটি সাধারণ সফটওয়্যার কোড লিখতেও প্রোগ্রামার লাগে, কিন্তু ডিএনএ, যেটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে উন্নত ও জটিল কোডিং সিস্টেম, সেখানে কোটি কোটি ইনস্ট্রাকশনস এমনভাবে সাজানো যা নিজে নিজে জীবনের নকশা বাস্তবায়ন করতে পারবে কোনো রকম প্রোগ্রামার ছাড়া। এটা কি যুক্তিসঙ্গত যে পৃথিবীর সবচেয়ে জটিল সফটওয়্যারটি কোনো প্রোগ্রামার ছাড়াই তৈরি হয়ে গেছে? বিখ্যাত সফটওয়্যার উদ্যোক্তা বিল গেটস একবার বলেছিলেন, ডিএনএ ইজ লাইক এ কম্পিউটার প্রোগ্রাম, বাট ফার ফার মোর অ্যাডভান্সড দেন এনি সফটওয়্যার এভার ক্রিয়েটেড। অর্থাৎ আমরা মানুষেরা যত বড় বড় প্রোগ্রাম লিখি, ডিএনএ তার চেয়ে অনেক বেশি জটিল ও অনেক বেশি অ্যাডভান্সড। আরেকজন বিখ্যাত জেনেটিক গবেষক ডাক্তার জন স্যান্ডফোর্ড, যিনি একসময় ছিলেন নাস্তিক, ডিএনএ নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি উপলব্ধি করেন, আমি যত গভীরে গিয়েছি তত বুঝেছি এটি কখনোই আপনিই হতে পারে না। এটি অত্যন্ত সাবলীল ও পরিকল্পনার ফল। এই উপলব্ধি থেকে তিনি ঈশ্বরে বিশ্বাসী হয়েছিলেন। পবিত্র কোরআনে সূরা আবাসার 18 থেকে 20 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন? শুক্রবিন্দু হতে। তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরিমিতভাবে গড়ে তুলেছেন। অতঃপর তিনি উপায়, উপকরণ ও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দিয়ে জীবনে চলার জন্য তার পথ সহজ করে দিয়েছেন। এই আয়াতে ফাকাদ্দারাহু শব্দটির অর্থ শুধু পরিমিত নয়, এটি পরিকল্পনা, ডিজাইন বা নকশা, প্রোগ্রামিং এবং ব্যবস্থাপনাকেই নির্দেশ করে। 1953 সালে যখন ফ্রান্সিস ক্রিক ডিএনএর গঠন আবিষ্কার করেন, তখন চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান অনেক সীমিত ছিল। এই পরিপ্রেক্ষিতে 1400 বছর আগে কোরআনে জেনেটিক নকশার এই অসাধারণ ইঙ্গিত সত্যিই বিস্ময়কর। এই প্রমাণ আবারও স্পষ্ট করে যে কোরআন সর্বশক্তিমান আল্লাহর বাণী। কোরআনে আরও একটি আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, আমি প্রতিটি জিনিস সৃষ্টি করেছি একটি পরিমাপ ও কদ্দরের ভিত্তিতে। ডিএনএ যেন সেই কদ্দরের দীপ্তিময় প্রমাণ, যেখানে প্রতিটি অণু পরমাণু কোষে লুকিয়ে আছে আল্লাহর পরিকল্পনা। রিচার্ড ডকিন্স,
একজন প্রখ্যাত বিবর্তনবাদী জীববিজ্ঞানী, লেখক এবং নাস্তিক্যবাদের প্রোপাগেটর। 2008 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রিচার্ড ডকিন্সের সাক্ষাৎকার চলাকালীন এক ব্যক্তির সাথে জীবনের উৎপত্তি নিয়ে আলোচনা বিজ্ঞান মহলে তোলপাড় সৃষ্টি করে। আসুন সেই কথোপকথনের কিছু অংশ আমরা দেখে নিই। And I suppose it's possible that you might find evidence for that if you look at the details of biochemistry, molecular biology. You might find a signature of some sort of designer. এক মিনিট, রিচার্ড ডকিন্স কি বুদ্ধিমান নকশা স্বীকার করছেন? And that designer could well be a higher intelligence from elsewhere in the universe. But that higher intelligence would itself have had to have come about by some explicable or ultimately explicable process. It couldn't have just jumped into existence spontaneously. That's the point. একটু স্পষ্ট করে বলি, ডকিন্স বলছেন আমাদের রসায়ন এবং আণবিক জীববিজ্ঞানের বিশদ বিশ্লেষণ করলে হয়তো কোনো নকশাকারের চিহ্ন মিলবে, আর সেই নকশাকারী হতে পারে বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য কোথাও থেকে আসা কোনো উন্নত বুদ্ধিমত্তার অধিকারী। রিচার্ড ডকিন্স জীবনের উৎপত্তি সম্পর্কে সরাসরি কোনো বুদ্ধিমান নকশাকার বা ডিজাইনের কথা বলেননি, বরং তিনি এক বিস্ময়কর সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন জীবনের উৎপত্তি হয়তো বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য কোথাও থেকে আসা কোনো অতি উন্নত প্রজাতির বা এলিয়েনের হাতে ঘটেছে, যারা এই নকশা পৃথিবীতে বপন করেছে। ডকিন্স এবং অন্যান্য বিবর্তনবাদী বিজ্ঞানীরা জীবনের উৎপত্তি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাদের মতে এই রহস্যের উত্তর বিবর্তনের অন্তর্নিহিত প্রক্রিয়ায় লুকিয়ে আছে। তারা বুদ্ধিমান নকশাকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা না করে বরং নিজেদের মন গড়া ব্যাখ্যা তৈরি করছেন। তারা বিশ্বাস করে প্রকৃতি নিজেই অবিশ্বাস্য সব জটিলতার জন্ম দিতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনআমের 4-5 নং আয়াতে বলেন, তারা তাদের রবের কোনো নিদর্শন দেখলেই তা থেকে বিমুখ হয়। যখন সত্য তাদের সামনে উন্মোচিত হলো, তারা তখনও তা অস্বীকার করল। কিন্তু সময় আসবে যখন তারা সেই সত্যের সম্মুখীন হবে যা নিয়ে তারা এতদিন ঠাট্টা করত। এই আয়াতগুলো ব্যাখ্যা করে যে আজকে কিছু মানুষ কিভাবে সত্যকে প্রত্যাখ্যান করে। ডিএনএর জটিল কাঠামো সত্যিই বিস্ময়কর। এত কিছু একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুর মধ্যে থাকা, এটা আমাদের বিস্ময়ের জায়গা। সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি। এটি জীবনের নকশার এক অসাধারণ উদাহরণ, যার ব্যাখ্যা বিজ্ঞান এখনও খুঁজছে। বিবর্তনবাদী এবং বস্তুবাদীদের জন্য এটি একটি বিরাট প্রশ্ন, যার উত্তর ক্রমাগত গবেষণার মাধ্যমে হয়তো একদিন মিলবে। এই চ্যানেল বা এই কন্টেন্টগুলো আপনার চিন্তার জগৎকে কিছুটা হলেও ভাবায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আপনার মতামত, আইডিয়া ও পরামর্শ কমেন্ট করে জানাতে ভুলবেন না। জাযাকাল্লাহ।